পাটালি আছে দাদু আজকে। হ্যাঁ প্রথম থেকে বায়না করবেন একদম। না না পাটি দাদুর হাতে যা জিনিস আছে দাদু আর বায়না করবেন। হ্যাঁ না আরে আমার হাতে আছে একবারে পাকা দার্জিলিং লেবু, একবারে একবারে নাম করা দার্জিলিং। আজকে একটু তাড়াতাড়ি আসো, পিঠে বানাতে সময় লাগবে। হ্যাঁ রে দাদু, হ্যাঁ দাদুকে দেখে আপনারা বুঝতে পারছেন কিরকম কনকনে ঠান্ডা পড়েছে। আর শীতকাল মানে কিন্তু নানা রকম পিঠে তৈরি করে খাওয়া হয় প্রত্যেকের বাড়িতে। এর আগেও আমি অনেক রকম পিঠে তৈরি করে আপনাদের দেখিয়েছি। আজকে আমি কমলা লেবু নিয়ে চলে এসেছি। কমলা লেবু দিয়ে কদম পিঠে তৈরি করে দেখাবো। কমলা লেবুর স্বাদ গন্ধে ভরপুর থাকবে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দাদুর হাতে এক ঠেকা কমলা লেবু রয়েছে। আরে কমলা লেবু দিয়ে কদিন আগে পিঠে একটা হয়েছিল যে রে খেলাম। হ্যাঁ, চুষি পিঠা। আচ্ছা আজকে আবার কদম ফুল হবে, দেখবে কোন। আরে পদম ফুল তো আমি তো দেখছি কদম ফুল। এটা পিঠে যে আমাকে এক টাকা কদম ফুল ধরে দিচ্ছে, এটা তো কদম ফুল। আর তোমাকে দেখতে যে কদম ফুলের মতো। পিঠে করলে বেশ সবাই থাকবে, ভালো লাগে। কাকিমা মাকে আগে ডেকে আনতে হবে। সকলেই তো ভালো লাগে, হ্যাঁ। সকলেরই। কমলা লেবু দিয়ে কদম পিঠা তৈরির জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের বলে দেব। এখানে নিয়েছি একটা নারকেল, নলেন গুড়ের পাটালি, বাসমতি চাল, ছোট এলাচ, লবণ, কমলা লেবু আর চালের গুঁড়ি। বন্ধুগণ পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, বন্ধুরা তো দেখবে। তুমি একটু কাজ করো, কাজ এই যে নারকেলটা ফাটাও। বেশ, তো বলবি আগে থেকে বলবি। বাবা, হাতা ফাতা আবার কোথায় ফাটাও? এখানে নয়, একটু ওদিকে। ও দিদি, কমলা লেবু খোসা ছাড়িয়ে তুমি রসটা বের করো। দাদু আমাকে কিন্তু ভালো জিনিস দিয়েছে, দেখো। খুব ভালো। নারকেলটা তাড়াতাড়ি ফাটি দাও। হ্যাঁ ফাটাবো। আহ দেখো টুকটুকি মা কেমন মতো একেবারে টস টস করতেছে। নারকেলটাও কি আমার মতো? যাই হ্যাঁ। চোখের সামনে পাও সবই টুকটুকির মা। হ্যাঁ। কদম ফুল টুকটুকির মা, সবই ফুল। হ্যাঁ, নারকেল টুকটুকির মা, সব আমি। এগুলো কুড়ে নেবে। কেন, তুমি কুড়ে দাও না একটু। সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এইগুলোকেও ছাড়িয়ে নেবো। অনেক কষ্ট হয়েছে নারকেল ছাড়াতে, একটু লেবু খেয়ে নাও। বাস, মুখে রস করাচ্ছে আমার। দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে রে। খেয়ে দেখো না। মিষ্টি কিছুই বলেনি, শুধু খেয়ে যাচ্ছে। দার্জিলিং লেবু মিষ্টি হবে না। এইটা হচ্ছে নলেন গুড়ের পাটালি। পাটালিটা খুব ভালো করে গ্রেট করে নেব। এই লেবুটা যেমন মিষ্টি তেমন সেন্ট। হ্যাঁ ওর করে তো দেখবে এবার পিঠেটা তাহলে কেমন ভালো লাগে। হ্যাঁ। দেখবে এবার গোটাটাই সেন্ট। সে তো হবেই। সত্যি দারুণ সেন্ট বেরিয়েছে, কিন্তু আমি যে ছাড়াচ্ছি আর কি, এত সুন্দর একটা সেন্ট। দাদু তো শেষ হয়ে গেল, আর 2 পিস পাবে নাকি? না না, আর দেওয়া হবে না। তাহলে পিঠে হবে কি করে? দাদু সব খেয়ে নেয়। এবার পিঠা খাবে দাদু। হ্যাঁ, হোক। আচ্ছা 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 হোক নে। আমার লেবুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। নারকেল করে ফেলি। তুমি নারকেল করে ফেলো, এই যে আমারও গ্রেট করা হয়ে গেছে। আমি লেবু রস বার করবো এবার। কদম পিঠে তৈরি করার আগে বাসমতি চাল বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। জল দিয়ে ভিজিয়ে দেবো বাসমতি চাল। দুজনে দুটো মেশিন স্টার্ট করেছে। একটা 5 ঘোড়া একটা 2.5 ঘোড়া। হ্যাঁ, কোনটা 5 ঘোড়া? সেটা 5 ঘোড়া একটা 2.5 ঘোড়া। আমার একটা বেশি। দাদু আবার নাম হ্যাঁ। দিচ্ছে নতুন নতুন। হ্যাঁ, এই যে ওপর দিয়ে চাপ দিয়ে এইভাবে ঘুরলেই কিন্তু রস বেরিয়ে যাবে। যা রস আছে গ্লাস ভর্তি। ওই যে জুসটা বের করছি নয়, ওটা 1 গ্লাস হলেই এখন 60-70 টাকা দাম নিয়ে নেবে। দোকানে তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো আবার জল মিশিয়ে দিবে। তোমাকে অরিজিনাল দিবে নাকি? কিনে খেয়ে নেবে লেবু। আরে এই শীতকালে এই কমলা লেবুটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, তবে শীতকালেই বেশি খেতে হয় কমলা লেবু। খেতেও ভালো লাগে। আর একবার দিলেই হয়ে যাবে। এই দেখুন, 1 গ্লাস কমলা লেবুর জুস হয়ে গেল। এটা বাটিতে ঢেলে নেব। এই রসটা পুরোটাই ভিটামিন ডি, কমলা লেবুর রস।
জল একদম টকবকে হয়ে ফুটে গেছে, এবার লবণ দেব। লবণ। বন্ধুগণ, যতখানা না এই যে পিঠে হবে জলটা কপ কপ করে ফুটছে, ততখানে চালগুড়ি দেওয়া যাবে না। হ্যাঁ, চিট ভালো হবে না। আর যদি নরম থাকে তোমরাও নরমে পড়ে যাবে। দাদু একদম ঠিক কথাই বলেছে, জল যতক্ষণ না টকবকে হয়ে ফুটবে ততক্ষণে কিন্তু চাল গুঁড়ি দেবেন না। এবার অল্প অল্প চাল গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ি অল্প অল্প দেব আর এইভাবে মিশিয়ে নেব। এবার এই অবস্থায় কমলা লেবুর রসটা দিয়ে দেব। কমলা লেবুর রস। খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ, খুব ভালো কমলা লেবুর মতো রং হয়ে গেছে রে। হ্যাঁ, তোমাকে তো প্রথমে বললাম, ওই করেই তো নাম দিয়েছি কমলা লেবুর কদম পিঠা। আচ্ছা, ডো তো তৈরি হয়ে গেল, এবার ঢেলে নেব। ও দিদি, তুমি এটা মাখতে থাকো, আমি নারকেলের পুরটা তৈরি করে নিই, কোড়াটা ধুয়ে নিয়ে আসি। চালের এই ডোটা কিন্তু একটু গরম অবস্থাতেই মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার হবে না। জোর গরম করলে আবার হাত পুড়ে যাবে, দেখিও। না না, হাত পুড়বে না। আমি কৃষ্ণ, তুমি রাধা। কদম ফুলের পিঠে হচ্ছে, দুজনে খাবো, দুজনেই গাধা। দাদু, কি গো, তোমাদের কি হচ্ছে? না, এই তো ভালো করে ডো বানিয়ে নিয়েছি, দেখো। চাপা দিয়ে রাখবে দিদি ডোটা। এই যে নারকেল কোড়া, কোড়াতে দিয়ে দেব। নারকেল কোড়ার সাথেই গ্রেট করে রাখা গুঁড়ো দিয়ে দেব। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। তুমি কি ছাড়াচ্ছে? এলাচ। এলাচ দানা। হ্যাঁ, অনেক দামি কাজ করছে দাদু, দামি জিনিস ছাড়াচ্ছে। আর নয়, ওগুলো ভালো হয়ে যাবে। আর একটা আছে। হ্যাঁ, জল থেকে ছেঁকে থালায় মিলে দাও চালগুলো, ভিজছে তো ভালো করে। এলাচ দানা। হ্যাঁ, কে? ওরে বাবা, বড়ি আসছে, বড়ি খাবে তো? হ্যাঁ, রান্নাঘরে পরিও এসে গেল, আর দেখতে দেখতে পিঠের জন্য নারকেলের পুরটাও তৈরি হয়ে গেল। এই যে বসো কিন্তু, বসো। বলো আমরা রাজামশাই হ্যাঁ, সিংহাসনে বস। খেলাম না তো দুটো, মাটি হাত দেবে নি। মাটি হাত দিবি পিঠে তৈরি করার জন্য পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে ডো মাখানো আছে। ভাপানোর জন্য জল গরম চাপাতে হবে। জল টুকি আপারি পরি। কদম পিঠে তৈরি করার জন্য ডো তো একদম রেডি। এবার আমি আর দিদি ঝটপট পিঠেগুলো তৈরি করব। আপনারাও নিশ্চয়ই প্রথম থেকে দেখা শুরু করেছেন। পিঠেটা তৈরি করা খুবই সহজ, আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন। স্বাদে গন্ধে ভরপুর কমলা লেবুর। এই যে এখান থেকে অল্প একটু ডো নেব, এইভাবে প্রথমে এইভাবে একটু গোল গোল করে, তারপরে খিরি করো না, দেখে দেখে করে ফেলবে। এই তো, খুবই সহজ। মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব, একটু করে জলাত করব। এবার নারকেলের পুর দেব। পুর একটু বেশি করে দিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। আবার এইভাবে খুব ভালো করে মুখটা কিন্তু আটকে নিতে হবে, যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসতে না পারে। দিয়ে আবার গোল করে নেব এইভাবে। এখন তো কাঁচা, যখন পাকা হয়ে যাবে তখন পুরো কদম ফুলের মতো হয়ে যাবে। গাছে যে কদম ফুল হয় না, সেরকম হয়ে যাবে। পাকা হয়ে যাবে মানে যখন ভাপানো হয়ে যাবে। হ্যাঁ, তখন তোরা লোক বলতো। ভেতরে পুর দেওয়ার পরেও একটা বলের শেপে তৈরি করে নিয়েছি, ছোট বলের মতো দেখতে লাগছে। যে চাল ভেজানো ছিল এর মধ্যে এইভাবে কোট করে নেব। এই যে একটা কদম পিঠে তৈরি হয়ে গেল। দিদি একটু সাইজে ছোট করো। এই কি হয়েছে গো? হ্যাঁ, জয়নগরের মোয়া হয়ে গেছে। হ্যাঁ, দিল্লির লাড্ডুর মতো দেখেছি। হ্যাঁ, আবারও পুর দিয়ে দেব। ওই তো জল ঠিক থেকে হয়েছে। স্টিম ওঠা শুরু হয়ে গেছে দিদি। চলো তাড়াতাড়ি 8টার মতো করে নি। এই যে এই ঝাড়াই করে আজকে পিঠে তৈরি করব। আমি জানি পাটি সাপটা
আর দুলফুলি দুধে সিদ্ধ পিঠা পিঠা, এই যে আজকে আবার নতুন ধরনের গোল গোল ওগুলো তো আগে করার পিঠা। কদম পিঠা বলে। ও তো আগে করার পিঠা, এগুলো তো সব নতুন দিন নতুন ডিজাইনের পিঠা। ও দাদু, কদম পিঠা তোমাকে আগের বছরও করে খাইছিলাম, কিন্তু কমলা লেবু দিয়ে নয়, এমনি করছিলাম। এমনি করেছে। হুম। যে বল খেলতে চাও নাকি গো? দেখো না, হাত দিয়ে একটু চিপে চিপে দাও, তাহলে ভালো করে আটকাবে। হ্যাঁ হাত দেখতে চিপে। এই যে অনেকগুলো কদম পিঠা তৈরি করে নিয়েছি, এবার ভাপিয়ে নেব। একটু সাবধানে আস্তে আস্তে বসিয়ে দেব। চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নিলেই কদম পিঠা হয়ে যাবে। দিদির হাতাহাতে আমিও আর কটা পিঠা তৈরি করে নিই, দুজনে মিলে। মা গো, তুমি নিয়ে নাও, দাদুর কাছে থাকবে নি। দাদু কথা বলেনি, কিছু না, শুধু না তাকে না, এই কোলে কথা নিয়ে বলতে বসে আছে। এই ছটপট খালি নিচে নামবে, না, তুমি কথা কথা বলার বলো। জন্য নয়, এই খালি নিচে নেমে যাবে, দেখো না। ভাপা হচ্ছে, কি সুন্দর গন্ধ পাচ্ছ দিদি। আর লেবু লেবু গন্ধ। আঁচটা কিন্তু ভালোই রাখতে হবে, যাতে স্টিমটা লাগে পিঠের গায়ে। দেখতে দেখতে তো হয়ে এলো, একবার চাপা খুলে দেখি কতদূর হলো। এখনো বাকি আছে, চাপা দিয়ে রেখে দেব। আর দুটোর মতো বাকি আছে, দিদি করে দুক, চাপা খুলে দেখবো কতদূর কি হলো। এই যে পিঠেগুলো শক্ত শক্ত হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন, চালগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর দেখতে একদম কদম ফুলের মতোই হয়েছে। নামিয়ে নেব। সুন্দর কদম ফুল হয়েছে। হ্যাঁ, এই তো এক প্লেট ভর্তি হয়ে গেল, এখনো আছে, হবে। এ দেখো দাদু, হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কমলা লেবুর কদম পিঠা দেখতেও যেমন হয়েছে আর খেতেও তেমন হবে। আবার ঝাড়াটা বসিয়ে দেব, এখনো এক ঝাড়া হবে। সবগুলি হয়ে গেছে। ঝাড়াতে দিয়ে দেব। তো এটা তো সব হয়ে গেল রে, সব শেষ। এটা হোক, এটা হোক। এবার খাবে কদম ফুল। হ্যাঁ। হ্যালো, প্রথম এক ঝাড়া হয়ে গেছে, এবার দ্বিতীয় ঝাড়ায় হচ্ছে কি হয়ে গেছে এতখানা। দেখি খুললেই চাপাটা বুঝতে পারবে। খুলি। হ্যাঁ, এইটাও হয়ে গেছে। এই তো হয়ে গেছে। দিদি, কলা পাতা কাটো না মাটির বাটিয়ে খাবে গো? পুরো একদম এক থালা ভর্তি হয়ে গেছে দিদি, দেখেছো? আর রাখার জায়গা নেই। আর একটা দিয়ে দেবো মাঝখানে। এই দেখুন বন্ধুরা, কমলা লেবুর কদম পিঠা একদম রেডি। এবার গরম গরম আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। কাকিমাকে ডেকে নিয়ে আসো দিদি। হ্যালো বন্ধুগণ, আজকে হয়েছে কদম ফুল, কদম ফুলের পিঠে। তো কদম ফুলের পিঠে এবার দম বেদম একবারে হাঁটি খাবো। দাদু আবার বেছে বেছে খাবে, এইটা দিতে বলছে। এটা সব থেকে সুন্দর লাগছে তো ওই জন্য। আর একটা দিই। না, কি সুন্দর লাগছে দেখো তোমার পাতে। দেখতে কি সুন্দর লাগছে দেখো। দাদু, নারকেল দেখছো? একটা ভেঙে আপনাদের দেখাই ভেতরটা কেমন হয়েছে দেখতে। এই দেখুন, নারকেলের পুর একদম ঠাসা রয়েছে। পিঠেটাও সুন্দর সেদ্ধ হয়েছে, তার সঙ্গে এই গায়ে যে চালগুলো লেগেছিল, চালগুলো একদম ভাতের মতো হয়ে গেছে দেখুন। পুরো কমলা লেবুর গন্ধ পাচ্ছি, খুব ভালো লাগছে। আমি পিঠেটা ভাঙার সঙ্গে সঙ্গে কমলা লেবুর একটা গন্ধ পেলাম, দারুণ স্বাদ। এই শীতে যে কোনো পিঠে সবাই খেয়েই মজা, আর এই পিঠে তো আরো মজা লাগে, ওই যে কদম ফুল পিঠে। অন্য ধরনের স্বাদ লাগছে। কদম ফুল একটা খাওয়া গেল, আরেকটা খাবো। পিঠে, কদম পিঠে। হ্যাঁ, দাঁত ফাঁকা তো, কদমটা বলতে কদমটা বলা যায়নি। এই কদম পিঠে খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভার থাকবে।
চালের গুঁড়ি না, বা নারকেলের পুর আছে। আর কে কি পিঠা রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, আমি পিঠে তৈরি করে দেখাবো। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।